একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা ঠাকুর, আমরা যে এই ভগবানের সাধনা করছি, আমি যে ভগবানের সাধনা করছি, সাধনার শেষে যখন ভগবানকে দেখতে পাবো তখন কি রূপে দেখবো ঠাকুর? তখন ঠাকুর এক অদ্ভুত মানে অদ্ভুত রহস্যময় হেসে বললেন, এই এখানে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। অদ্ভুত উত্তর। এবং তখন পঞ্চানন্দা এর অর্থটা বুঝতে পারেননি। অর্থাৎ ঠাকুরই যে বলতে চাইছেন যে এই যে আমাকে দেখছেন, এই যে রূপ, সাধনার শেষে যখন ভগবানকে দেখবেন তখন সেই আমাকেই দেখবেন। অর্থাৎ আমি পথ, আমি গন্তব্য, মানে আমি পথ, আমি গন্তব্য। কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, ধারণা করতে পারি না। অর্জুন পারেননি ভগবান শ্রীকৃষ্ণকে যে তিনি হচ্ছেন ঈশ্বর, ধারণা বিশ্বরূপ না দেখানো পর্যন্ত সেটা তিনি বুঝতে পারেননি। এই ভুল সবারই হয়। যাই হোক, পঞ্চানন্দাও বুঝতে পারেননি এই প্রশ্নের উত্তর, তাই তিনি আবার প্রশ্ন করছেন, না ধরুন ঠাকুর, আমরা যেমন ধরুন কেউ কালীকে ভগবান রূপে কল্পনা করে বা কল্পনা বা ভগবান রূপে তার রূপ হিসেবে দেখে যদি সাধনা করে, তো সাধনার শেষে কি তখন কালী রূপেই ভগবান দেখা দেবেন? এরকমটা জিজ্ঞাসা করছেন অধ্যাপক পঞ্চানন সরকার মশাই। ঠাকুর দূর প্রান্তের দিকে তাকিয়ে বললেন, ওই যে এই এখান থেকে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। এবার পঞ্চানন্দা বুঝলেন ঠাকুর কি ইঙ্গিত করতে চাইছেন। অর্থাৎ যাকে ইষ্ট রূপে তিনি ধরেছেন তিনি ঈশ্বর, তবে সাধনার শেষ পর্যায়ে সেটি দেখা যায়। সুতরাং পঞ্চানন্দা বলছেন এবং লিখেছেন, আমার জীবনের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বইতে তিনি এই কথা লিখেছেন, আমার জীবনের শেষ প্রশ্নের শেষ উত্তর পেয়ে গেলাম। এই কথাটা আপনাদের এই কারণেই বলছি, পুরুষোত্তমকে পাওয়া মানুষের কাছে চরম ভাগ্যের কথা। কারণ তিনি কিন্তু কোনো দেবদেবী নন, তিনি স্বয়ং ঈশ্বর, মানুষ রূপে এসেছেন। এটা আমাদের চরম সৌভাগ্য। তাই পুরুষোত্তম যখন আসেন, তিনি একদিকে গুরু, একদিকে আচার্য এবং একদিকে স্বয়ং পুরুষোত্তম অর্থাৎ স্বয়ং ভগবান। তাকে পাওয়াটাই এক চরম ভাগ্যের কথা। বুঝতে পারি না যে স্বয়ং ভগবান তিনি। সুতরাং এই যে শেষ প্রশ্নের শেষ উত্তর, যে ঈশ্বর ভগবান রূপেই মানে মানুষ রূপেই আসেন, এবং তখন তাকে আমরা বলি পুরুষোত্তম, বা বলতে পারেন সুপ্রিম পার্সন। সেই পুরুষোত্তমকে যখন ধরি, সেই পুরুষোত্তমের দীক্ষা নিয়ে যখন আমরা সাধনার পথে এগিয়ে যাই, তখন সাধনার শেষ পর্যায়ে আমরা কিন্তু ভগবান রূপে যাকে দেখি ওই সেই তাকেই। সুতরাং যে পথ দিয়ে এসেছি পথের শেষে সেই তাকেই আবার দেখতে পাই। সুতরাং এটি কিন্তু আরেকটা দিক আমরা লক্ষ্য করে দেখছি পঞ্চানন সরকার মহাশয় এই ভক্তের জীবনীতে, যে এটা কিন্তু তার তিনি শেষ প্রশ্নের শেষ উত্তর পেয়েছেন। কোথাও আমার মনে হয় এটা শুধু পঞ্চানন সরকার মহাশয়ের নিজের জীবনের কথা নয়, প্রত্যেকটি মানুষের অন্তরের অন্তরতম কথা, অন্তরতম প্রশ্ন, এবং আমি মনে করি যে অন্তরতম প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু এটাই যে পুরুষোত্তম হচ্ছেন শেষ বিচারে ভগবানের রূপ। মানে সোজা কথায় ভগবানের যে বাহ্যিক রূপ সেটা কিন্তু তিনি, বাহ্যিক বলুন বা যাই বলুন, তার রূপ কিন্তু তিনি। তার শুধু বলা হয় ভগবান নিরাকারেও থাকেন, সাকারেও থাকেন, সাকার রূপ কিন্তু স্বয়ং পুরুষোত্তম, এটা বুঝতে হবে। সুতরাং এই যে ঠাকুরের যে শিক্ষা পদ্ধতি, প্র্যাকটিক্যাল শিক্ষা, মানে থিওরিটিক্যাল নয়, অর্থাৎ সোজা কথায় যা মানে জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষার যে আদর্শ তা কিন্তু তিনি তার বাস্তব রূপ দিয়েছিলেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যায় ঠাকুর অনুকূলচন্দ্র যে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় করার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু ওই তপবন বিদ্যালয়ে যে ফ্রেম আপটা করে দেওয়া হয়েছিল, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এবং এই কথাগুলো আমি শুধুমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং পঞ্চানন্দাকে নিয়ে বলছি তা নয়, বিশ্বের দ্বারে, সারা বিশ্বের দ্বারে এই শিক্ষা পদ্ধতির কোন বিকল্প শিক্ষা পদ্ধতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর শিক্ষা পদ্ধতি নিয়ে কত রকম আলোচনা হচ্ছে, কত রকম চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত শিক্ষা পদ্ধতি যা নাকি মানুষকে দাঁড় করিয়ে দেবে, জীবিকা গ্রহণ করতে, বেকার থাকবে না। কারণ তার ঠাকুর বলছেন প্রত্যেকটি মানুষেরই একটা জেনেটিক মেকআপ আছে, এবং জেনেটিক মেকআপ অনুযায়ী তার পেশাও আছে আলাদা। কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সহ
অর্থাৎ গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি, সুতরাং প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। এবং ঠাকুর একটা বাণীতে বলেওছেন, যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। চমৎকার কথা, মানে যে বলছেন যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে পেশা অনুযায়ী বৈশিষ্ট্য, এবং ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দাকে যে আপনারা কখনো ছাত্রদেরকে পড়াবেন না, ছাত্রছাত্রীদেরকে পড়াবেন না, শুধু দেখবেন ছাত্রছাত্রীদের ন্যাক কোন দিকে, আর সেই দিকে তাকে উৎসাহিত করবেন, সেই দিকে এগিয়ে যেতে বলবেন। এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন ছাত্রছাত্রীদের এই সদ্য পঞ্চানন সরকার। সুতরাং এই সমস্ত গ্রন্থ যেগুলো লেখা হয়েছে, যদিও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিজের কথামৃত, নারীর নীতি নারীর পথে, এছাড়া তার ঠাকুরের যে ভাষা, বিভিন্ন ভাষা পরিভাষা, বাংলা পরিভাষা, সেগুলি অর্থ ধাতুকে কেন্দ্র করে, অর্থাৎ রুট মিনিং কে কেন্দ্র করে, যার যে গ্রন্থের নাম হচ্ছে ধাতু দীপনী। এছাড়া তার নিজের লেখা আমার জীবনে শ্রী ঠাকুর, যার থেকে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং আশ্রমের সেই সময়কার প্রেক্ষাপটে যাবতীয় অবস্থার একটা অদ্ভুত সুন্দর প্রতিচ্ছবি কিন্তু সেই বই থেকে আমরা পাই। এছাড়া যেটি বলছিলাম, শিক্ষা পদ্ধতিতে এক অভিনব শিক্ষা পদ্ধতি যা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করেছিলেন, পেশাভিত্তিক, অর্থাৎ ন্যাক, প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্য আনুপাতিক যে শিক্ষা, তার বাস্তব রূপদানকারী বা বাস্তব রূপকার হিসেবে শ্রী পঞ্চানন সরকার মহাশয়কেও কিন্তু বিশ্ব একদিন মনে করতে বাধ্য হবে। যত তাড়াতাড়ি সেটা বিশ্ব তাকে শ্রদ্ধা আনতে পারে এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই শিক্ষা পদ্ধতিকে যত তাড়াতাড়ি বিশ্বের যারা শিক্ষা প্রণেতা বা শিক্ষা পদ্ধতির প্রণেতা, তারা যত তাড়াতাড়ি এটাকে এমব্রাস করতে পারে, যত তাড়াতাড়ি এটাকে গ্রহণ করতে পারে, এর ভিতরকার যে সারাৎসার তাকে গ্রহণ করতে পারে, সেটাই হবে সত্যিকারের নিবেদন, সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন। এই ভগবান কি ঠিক মানুষের মতো? এটা একটা প্রশ্ন, নাকি মাছের মতো? এরকম একটা কথা বলা হয়, ভারী মজা করে বিবেকানন্দ বলেছেন যে মাছেদের মধ্যে যদি আলোচনা হয় যে আচ্ছা ভগবান কিরকম, মাছেরা নিশ্চয়ই বলবে ভগবান একটা বড় মাছ, বিশাল মাছ। সেরকম মানুষও কিন্তু ভগবান বলতে শেষ পর্যন্ত মানুষ কি বুঝতে হবে তাকে। তারপর আরেকটা বিশাল, হয়তো বিরাট মানুষ, তার সব গুণ, তার কোনো দোষ নেই, এরকম একটা মানুষ জগতে। এবং এটা যে সত্য তার কিছুটা প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। যেমন বাইবেলে ভগবান যীশুখ্রিস্ট বলছেন যে গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, মানে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তার মতন করে, তার চেহারার মতো করে। এবং যীশুখ্রিস্ট খুব মজা করে বলেছিলেন, তার ভক্তরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা আপনি যে পরম পিতার কথা বলেন, সুপ্রিম ফাদারের কথা বলেন, কোথায় কোথায় শুনতে পায়, সুপ্রিম ফাদার কে? তাকে তো কখনো দেখিনি। তার ভক্তরা যখন জিজ্ঞাসা করছেন তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন যে ইউ হ্যাভ সিন মি এন্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার, ইউ হ্যাভ সিন মি বাট ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তুমি আমাকে দেখছো আর আমার পরম পিতাকে দেখোনি। এর অর্থটা হচ্ছে খুব সহজ অর্থ যে আমি পরম পিতা। তার মানে শেষ পর্যন্ত কিন্তু মানুষই ভগবান, ভগবান মানুষ হয়ে আসেন। এখন প্রশ্ন হতে পারে ভগবান কি শুধু মানুষ রূপে আসেন? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তাঁরই সৃষ্টি, তিনি সবকিছু হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন, কিন্তু মানুষ হয়ে আসেন কেন? কারণ আমাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাসটা জাগিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে আজকের যুগে সব থেকে বড় সমস্যা, বিগেস্ট প্রবলেম কি জানেন? ক্রাইসিস অফ ফেথ। একে বলে ক্রাইসিস অফ ফেথ, বিশ্বাসের সংকট। মানে এমনকি ভগবানের ব্যাপারেও যারা বিশ্বাস করেন, যে ভগবানকে বিশ্বাস করি, তাদেরও বিশ্বাস কখনো কখনো টলে যায়, নানান কারণে টলে যায়। কারণ আমরা অনেক সময় মনে করি ভগবান সবটাই আমার ভালো করবেন, কেন এটা আমার খারাপ করলেন, কেন আমার বিপদ ঘটলো। ভগবানের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও হয়তো আমাদের বিশ্বাসটা একটু টলে যায়। তাই ক্রাইসিস অফ ফেথ এটা কিন্তু খুব হয়। তো ক্রাইসিস অফ ফেথটাকে কাটানোর জন্য, বিশ্বাসের এই সংকটকে কাটানোর জন্য ভগবান আসেন মানুষ রূপে। হি কামস অ্যাজ হিউম্যান বিইং,
মানুষ হিসেবে আসেন। এবং কেন আসেন? যাতে আমার বিশ্বাস হয়, সো দ্যাট আই ক্যান বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। এবং একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, যে এক অত্যন্ত পণ্ডিত মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসেছিলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, জিজ্ঞাসা বলবো না, রাজার একটা কোয়ারি ছুটছেন বা প্রশ্ন বলছেন, প্রশ্ন ঠিক নয়, একটা জিজ্ঞাস্য, যে তিনি তার মন্তব্যটা বলছেন এরকম, যে মহাভারতে যে শ্রীকৃষ্ণের কথা পাই তাকে আমরা বড়জোর সুপারম্যান বলতে পারি, অর্থাৎ অতিমানব বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারি না। কারণ যতই হোক তিনি রক্ত মাংসের মানুষ। তিনি ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন, আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। যার মধ্যে সরৈশ্বর্য বিদ্যমান তিনিই তো ভগবান। তারপরে ঠাকুর বললেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের কবিতা বুঝি না। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়? তাকে বোধ করি কি করে? কি চমৎকার কথা ঠাকুর উত্তর দিলেন। মানে এই পণ্ডিত দাদাটিকে পরিষ্কার ঠাকুর বুঝিয়ে দিলেন। এই দাদাটি যখন বলছেন যে ভগবান, মানে শ্রীকৃষ্ণকে তিনি ভগবান বলতে পারেন না, কেন? রক্ত মাংসের মানুষ তিনি। অর্থাৎ এই পণ্ডিত দাদাটির মতে মানে ভগবান কখনোই রক্ত মাংসের মানুষ হয়ে আসতে পারেন না, বা রক্ত মাংসের মানুষ হতে পারেন না। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দিস স্কলার। তার উত্তরে ঠাকুর বলছেন যে আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল গড, অরূপ নিরাকার ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন। তার মানে এই নয় যে ভগবান নিরাকার হতে পারেন না। তিনি সাকার নিরাকার। রামকৃষ্ণদেব বলছেন যে তিনি সাকার নিরাকার, সাকার নিরাকারের পরে আরো কত কি। সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে ভগবান আসেন মানুষ রূপে। যখন তিনি মানুষ রূপে আসেন, তখন সেই ভগবানকে বলা হয় পুরুষোত্তম, সুপ্রিম পার্সন। গীতাতে যাকে ভগবত গীতাতে যাকে বলা হচ্ছে পুরুষোত্তম, অর্থাৎ সুপ্রিম পার্সন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ যেমন এসেছেন সুপ্রিম পার্সন। কেন তাকে সুপ্রিম পার্সন বলা হচ্ছে, কেন তাকে পুরুষোত্তম বলা হচ্ছে? তার কারণ তিনি খরেরও অতীত, অক্ষরেরও অতীত। খর এবং অক্ষর দুটোরই অতীত। খর কাকে বলে? খর হচ্ছে যা আজকে আছে, কাল বা পরশু থাকবে না। যেরকম ধরুন ঘর বাড়ি জমি জায়গা আজ আছে, কাল থাকবে না। আজ আমার বাড়ি রয়েছে, যে বাড়ি নিয়ে আমি গর্ব করছি। আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার গাড়ি, দামি গাড়ি। কিন্তু কালের সম্মার্জনীতে অর্থাৎ সময়ের সাথে সাথে এ কিন্তু থাকবে না। গাড়িটা পুরনো হয়ে যাবে এবং গাড়িটা নষ্ট হয়ে যাবে। এটা হলো খর বস্তু। এমনকি মানুষের, এমনকি যে আমি আপনাদের সামনে কথা বলছি, একসময় আমি বাচ্চা ছিলাম, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে পৌর, এখন বৃদ্ধ। এই একই শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তার মানে এটাও থাকবে না। এটা হচ্ছে অনিত্য বস্তু, একেই বলে খর বস্তু। অর্থাৎ যা আজ আছে হয়তো কাল থাকবে, বড়দের পরশু থাকবে, তারপর থাকবে না। তো এই তাহলে ভগবান কিন্তু খরের অতীত, অর্থাৎ ভগবান পুরুষোত্তম হচ্ছেন। এই অনিত্য বস্তু থাকবে না, তিনি থাকবেন, অর্থাৎ তিনি খরের অতীত। অক্ষরের অতীত কেন? যা অনিত্য বস্তু, নিত্য বস্তু, যা থাকবে, যা চিরন্তন, যা শাশ্বত, যা সনাতন, তারও অতীত তিনি। খরেরও অতীত অক্ষর। অক্ষর কে? যে ধরুন আমি হয়তো মারা যাব, কিন্তু মারা গেলেও আমার মধ্যে যে আত্মা আছে তা থাকবে। এটা গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার সাপোর্ট আছে। কেউ কেউ সেটা মানুষ বা না মানে। আমি বৌদ্ধ ধর্মের কথা বলছি। ধরুন বৌদ্ধ ধর্ম যেমন ভগবানের অস্তিত্ব সেভাবে বিশ্বাস করে না, কিন্তু ট্রান্সমাইগ্রেশন অফ সোল, অর্থাৎ আত্মার পর্যায়ক্রমিক
চলনকে তারা বিশ্বাস করে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল। সুতরাং এই আত্মা এটা আছে, ছিল, আছে, থাকবে। তার মানে এটা শাশ্বত, সনাতন, এবং মানে এটাকে বলে পুরাণাপি নূতন। অর্থাৎ মানে এটাকে গীতাতে বলা হচ্ছে যে এটা পুরানো অথচ চিরনূতন, এই আত্মা। তো এটা কি না নিত্য বস্তু। এই নিত্য বস্তুর অতীত হচ্ছে ভগবান বা পুরুষোত্তম। তাহলে পুরুষোত্তম তাকেই বলে। তো পুরুষোত্তম হয়ে যখন তিনি আসছেন, তিনি অনিত্য বস্তুরও অতীত, আবার নিত্য বস্তুরও অতীত। অর্থাৎ এই পুরুষোত্তমকে আমরা আর এক কথায় বলি ব্রহ্ম, এবং ব্রহ্মকে যিনি জেনেছেন তাকে বলি ব্রহ্মবিদ। যা বলা হয় যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে যান। কিন্তু এটার মানেই নয় যে তিনি ভগবান হয়ে যাবেন। অর্থাৎ একজন শিষ্য কালে কালে গুরু হয়ে যাবে তা হয় না। তার কারণ গুরু, সদ্গুরু হচ্ছেন ভগবান বা পুরুষোত্তম। এটা একদম সত্য কথা যে ভগবান যখন মানুষ রূপে আসেন তখন তাকেই বলা হয় পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম একাধারে তিনি পুরুষোত্তম, তিনি আচার্য এবং তিনি সদ্গুরু। ঠাকুরের একটি বাণী আছে ভারী চমৎকার, পুরুষোত্তম আসেন যখন, আচার্য গুরু তিনি সব, মানে তিনি সবকিছু, তিনি সদ্গুরু, তিনি সবার জীবন মেরু বলে এরকম একটা বাণী আছে। সুতরাং তিনি সদ্গুরু হিসেবেও আসেন, পুরুষোত্তম হিসেবেও আসেন এবং আচার্য হিসেবে আসেন। আসলে তিনি পুরুষোত্তম। প্রত্যেকের গুণ এবং কর্ম আলাদা। এবং ঠাকুর একটা বাণীতে বলেওছেন, যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। বা এই কারণে তিনি অমর থাকবেন শিক্ষা জগতে। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি তার যে বাস্তব রূপ প্রণয়নে যিনি প্রথম এগিয়ে এসেছিলেন এবং যিনি প্রধান পুরোধা হিসেবে বিবেচিত হন ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রে, তিনি হচ্ছেন এই অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। ঠাকুর আসার ইচ্ছা ছিল তার যে 10 বছরের ম্যাট্রিকুলেশন পাস, এই যে সিলেবাস, এটাকে তিনি 3 বছরের মধ্যে সন্নিবেশিত করতে বলেছিলেন। এবং পঞ্চানন্দাকে বলেছিলেন, পঞ্চানন্দা আমার না, আমি তো মূর্খ মানুষ, আমার দীর্ঘদিনের ইচ্ছা যে এই 10 বছরের কোর্স থেকে 3 বছরে করা যায় না। তখন পঞ্চানন্দ অবাক হয়ে বলছেন, 3 বছরে? হ্যাঁ করা যায় না, দেখুন না এই মূর্খের কথাটা একটু ভেবে। আচ্ছা ভেবে দেখবো। কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যে আবার ডেকে পাঠালেন, ডেকে বললেন যে ভেবেছেন পঞ্চানন্দা? অত্যন্ত আবেগের সঙ্গে বললেন। হ্যাঁ, পঞ্চানন্দ ভাবছেন মানে হিয়ার অ্যান্ড নাও, এই মাত্র কি ভাববো মনে মনে ভাবছেন, কিন্তু তা সত্ত্বেও ঠাকুরকে না বলতে পারলেন না। তিনি বললেন হ্যাঁ ভেবে দেখেছি, যদি মেরিটোরিয়াস ছাত্রছাত্রী হয় তাহলে হয়। ঠাকুর বলছেন ওসব মেরিট ফেরিটের কথা বাদ দিন, গড়পড়টা মানুষের হয় কিনা দেখেন, গড়পড়টা ছাত্রছাত্রীদের হয় কিনা দেখেন। আর আমার মনে হয় যে শিক্ষকের আদর্শের প্রতি শ্রদ্ধা থাকে তাকে তিনি শিক্ষা দিলে এর সম্ভব। এবং পঞ্চানন্দা বললেন আচ্ছা চেষ্টা করে দেখলে হয়, চেষ্টা করে দেখবেন বলে সেই দিনেই ঠাকুর কবিরাজ বাড়ির দরজায় গাছতলায় স্কুল খুলে দিলেন। এবং ছাত্রী হলো কারা না মায়েরা, মায়েরা সব ছাত্রী। পড়াচ্ছেন কে? অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়। এবং গাছের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড টানিয়ে দেওয়া হলো এবং তিনি পড়াচ্ছেন। পড়ানোর পরে বেশ কিছুদিন পরে তিনি বুঝতে পারছেন ছাত্রীরা কিছুই বুঝছে না, কারণ বেশিরভাগ বয়স্কা নারীরাও তার মধ্যে রয়েছেন, ঠাকুরের কথাই তারা পড়াশোনা শিক্ষা লাভ করেছিলেন। আপনারা এটাও জানেন যে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ঠাকুর একদিন ডেকে জিজ্ঞাসা করছেন যে পঞ্চানন্দা আপনার ছাত্রীদের কেমন বুঝছেন? তখন পঞ্চানন্দ বলছেন অনেক তো চেষ্টা করছি, কিন্তু যা দেখছি কিছুই যে মনে হচ্ছে আমি বোঝাতে পারছি না। ঠাকুর বললেন আপনি যাদেরকে পড়াচ্ছেন তাদের জায়গায় এসে দেখেছেন তো, দেখুন এক ঢালা পড়াশোনা করে দিলে শিক্ষা দিলে হবে না, যে কাজ করে তার ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল নিয়ে তাকে শিক্ষা দিতে হবে। যেমন ধরুন জেলের ছেলেকে যদি আপনি শিক্ষা দিতে যান তাহলে জাল, মাছ ইত্যাদি থেকে তাকে জ্যামিতি শেখাতে হবে। তার যদি ছুতরের ছেলেকে শিক্ষা দিতে চান তাহলে তাকে ওই
কাঠ এবং এই সমস্ত তার যে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স থেকেই আপনাকে শিক্ষা দিতে হবে। এইসব মায়েদেরকে যদি আপনি লম্ব শেখাতে চান, তাহলে ওই আপনাকে শিলের উপর নোড়া দাঁড় করিয়ে দেখাতে হবে, যেমন বাটনা বাটে যে এই হলো লম্ব, সোজা করে দাঁড়িয়ে। সুতরাং ঠাকুর বলছেন এক ঢালা শিক্ষা দিয়ে যাবেন আর সবাই বুঝে যাবে, একথা কল্পনাও করবেন না, মনে একদম স্থান দেবেন না পঞ্চানন্দা। তখনই পঞ্চানন্দা বুঝলেন যে যে বৈশিষ্ট্য অনুযায়ী পড়াতে হবে, পরিবেশ অনুযায়ী এবং প্র্যাকটিক্যাল বেস পড়াতে হবে, এবং তিনি এই কাজে সমর্থ হয়েছিলেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্র যে তপবন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই তপবন বিদ্যালয় থেকে কিন্তু বহু মানুষ কিন্তু পাশ করেছিলেন, বহু ছাত্রছাত্রী পাশ করেছিলেন, এটা আপনারা জানেন। এবং সেইখান থেকে আইএসসি বিএসসি পড়ানো হতো। এবং এই প্রসঙ্গে একটা কথাও আমরা দেখতে পাচ্ছি যে কতখানি হয়ে উঠেছিলেন এই পঞ্চানন্দা, যে এডওয়ার্ড কলেজে, পাবনার যে এডওয়ার্ড কলেজ, সেই এডওয়ার্ড কলেজে মানে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য প্র্যাকটিক্যাল, কারণ সায়েন্স তো প্র্যাকটিক্যালটা সেইখানে যাতে ক্লাস করতে পারে সেই জন্য অনুমতি চাওয়া হয়েছিল। এবং থিওরিটা ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকেই হবে, এবং তারা করেওছিল। কিন্তু যখন অনুমতি নেওয়া হলো যে এডওয়ার্ড কলেজে ওই প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে, তখন সেখানে কিন্তু ব্রিটিশ অধ্যক্ষ মানে ইংরেজ প্রিন্সিপাল, তিনি বললেন যে এই গ্রামে এরা সায়েন্স কি বুঝবে, এরা কি প্র্যাকটিক্যাল করবে, ইংরেজি, অঙ্ক এবং সংস্কৃত জানে, তিনটে বিষয়ে সমান পারদর্শী এমন যদি তাদের কোনো মাস্টারমশাই থাকে, তাহলে আমি তাদেরকে পরীক্ষা করব, পরীক্ষায় যদি তারা সফল হয় তবেই তাদেরকে আমি প্র্যাকটিক্যাল, এই তাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিক্যাল করার সুযোগ দেব। সেই সময় ঠাকুর বললেন, পঞ্চানন্দা তাহলে কি হবে? পঞ্চানন্দা প্রণাম করে বললেন, কাউকে যেতে হবে না, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাব। এবং ঠাকুর বললেন আচ্ছা, অনুমতি দিলেন, তিনি গেলেন এবং এডওয়ার্ড কলেজের ইংরেজ প্রিন্সিপাল তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে বুঝলেন যে কত উঁচু মাপের এই মানুষ, যার ইংরেজি, অঙ্ক, দর্শন 3 বিভাগেই যিনি সমান পারদর্শী, এবং মানে অদ্ভুত উচ্চতায় যার স্থান রয়েছে শিক্ষায়। তখন কিন্তু ইংরেজ এই প্রিন্সিপাল 2টি হাত ধরে জোরাত করে বলেছিলেন, আমি ভুল করে ফেলেছি আপনাকে পরীক্ষা করে। এবং সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমি আপনাদের ওই হিমায়তপুরের তপবন বিদ্যালয় থেকে পাশ করা বা ওই ইনস্টিটিউট থেকে আইএসসি এবং বিএসসি পড়ার জন্য আমার কলেজে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসছেন তাদেরকে সুযোগ তো দেবই, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকবারই ওইখানকার ছাত্রছাত্রীরা এখানে আমার এই কলেজে এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, আর কোনো অনুমতি লাগবে না। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু তিনি করে গিয়েছিলেন। এবং 10 বছরের ম্যাট্রিকুলেশন কোর্সকে 3 বছরে কনডেন্স করে এই শিক্ষা ব্যবস্থা তিনি প্রচলন করেছিলেন, এবং সেখান থেকে পাশ করেছিলেন যারা, তারা কোনো অংশে কম ছিলেন না। যেমন পঞ্চানন্দার নিজের স্ত্রী ভবিমা, তিনি যখন এই আশ্রম থেকেই, তপবন থেকেই যখন পরীক্ষা দিয়েছিলেন, তখন রাজশাহী ডিভিশনে তিনি কিন্তু সেই রাজশাহী জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছিলেন, প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। সুতরাং এই যে ঠাকুরের যে শিক্ষা পদ্ধতি, প্র্যাকটিক্যাল শিক্ষা, মানে থিওরিটিক্যাল নয়, অর্থাৎ সোজা কথায় যা মানে জীবনমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, সেই কর্মমুখী শিক্ষার যে আদর্শ, তা কিন্তু তিনি তার বাস্তব রূপ দিয়েছিলেন। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যায় ঠাকুর অনুকূলচন্দ্র যে শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয় করার কথা বলেছিলেন, সেখানেও কিন্তু ওই তপবন বিদ্যালয়ে যে ফ্রেম আপটা করে দেওয়া হয়েছিল, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু অত্যন্ত কাজে লাগবে। এবং এই কথাগুলো আমি শুধুমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং পঞ্চানন্দাকে নিয়ে বলছি তা নয়, বিশ্বের দ্বারে, সারা বিশ্বের দ্বারে এই শিক্ষা পদ্ধতির কোন বিকল্প শিক্ষা পদ্ধতি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আজ শিক্ষা পদ্ধতি নিয়ে কত রকম আলোচনা হচ্ছে, কত রকম চিন্তা ভাবনা হচ্ছে, কিন্তু এই অদ্ভুত শিক্ষা পদ্ধতি যা নাকি মানুষকে দাঁড় করিয়ে দেবে, জীবিকা গ্রহণ করতে, বেকার থাকবে না। কারণ ঠাকুর বলছেন প্রত্যেকটি মানুষেরই একটা জেনেটিক মেকআপ আছে, এবং জেনেটিক মেকআপ অনুযায়ী তার পেশাও আছে আলাদা। কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সহ, অর্থাৎ গুণ এবং কর্ম অনুযায়ী আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি। সুতরাং চমৎকার কথা, মানে যে বলছেন যে কাজ তোর ভালো লাগে, যেদিকে তোর নেশা, ঘুরে ফিরে সেই দিকে চল, ওইটি তোর পেশা। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে পেশা অনুযায়ী, বৈশিষ্ট্য, এবং ঠাকুর বলেছিলেন পঞ্চানন্দাকে
যে আপনারা কখনো ছাত্রদেরকে পড়াবেন না, ছাত্রছাত্রীদেরকে পড়াবেন না, শুধু দেখবেন ছাত্রছাত্রীদের ন্যাক কোন দিকে, আর সেই দিকে তাকে উৎসাহিত করবেন, সেই দিকে এগিয়ে যেতে বলবেন। এই শিক্ষায় শিক্ষিত করেছিলেন ছাত্রছাত্রীদের এই সদ্য পঞ্চানন সরকার। সুতরাং ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্টবিধিটা প্রবর্তন করেছেন, এটা ভগবান শ্রীকৃষ্ণও করেছিলেন। তো ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে বলা যায় একবার বাস্তবভাবে করে দেখালেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাকে না দিয়ে যে খায় সে চোরের অন্ন খায়, এটা গীতারই কথা। তো সেই অর্থে ঠাকুর মানুষ যাতে তাকে ভুলে না যায়, ঈশ্বরকে ভুলে না যায়, সেই জন্য ইষ্টভীতির ব্যবস্থা করি। এবং ঠাকুর বলেছেন তার বাণীতে, ইষ্টভীতি ইষ্টকেই দিস, ইষ্টকেই দিতে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এবং সেই ইষ্টভীতিটা যখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জন্মস্থান পাবনা জেলার হিমায়তপুরে তার জন্মস্থান, সেখানে যখন তিনি ছিলেন, সেখানে ফিলান্থ্রপি বলে একটি ভবন নির্মিত হয়েছিল। ফিলান্থ্রপি বলে, ফিলান্থ্রপি কথাটার অর্থই কিন্তু মনে রাখবেন মানুষের জন্য করা, মানে ফিলান্থ্রপির অপোজিট হচ্ছে মিসান্থ্রপিক। মিসান্থ্রপিক মানে যে মনুষ্য বিদ্বেষী, তাকে বলে মিসান্থ্রপিক পার্সন। আর ফিলান্থ্রপি কথাটার মানে হচ্ছে, ঠাকুর কিন্তু ইংরেজি কথা, এটা মনে রাখবেন, ঠাকুর অনেক ইংরেজি কথা ব্যবহার করেছেন। এই ফিলান্থ্রপি কথাটা হচ্ছে ইংরেজি কথা, ফিলান্থ্রপি মানে হচ্ছে মানুষের জন্য। সুতরাং, এবং আমরা দেখবেন যে ইষ্টভীতির মন্ত্রও যদি আমরা লক্ষ্য করে দেখেন, সেখানেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে ইষ্টভীতির মায়াদেব কৃতা প্রত্যেই তব প্রভু ইষ্ট ভাতৃভূত যজ্ঞেই তৃপ্পন্তু পারিপার্শ্বিকাহ। অর্থাৎ ইষ্টভীতি কিসের জন্য বলছেন, যে এই সমস্ত ভূত যজ্ঞ, পারিপার্শ্বিকের যজ্ঞ, অবশ্যই ইষ্টের জন্য, সমস্ত মিলিয়ে হচ্ছে ইষ্টভীতি। শুধুমাত্র ভূতযজ্ঞ মানে কিন্তু বলা হয় ভূত বর্গ, অর্থাৎ কুকুর বিড়াল এদের জন্য আপনাকে কিছু দিতে হবে, খাওয়াতে হবে, এটা হচ্ছে, এটাও ইষ্টভীতির একটা কাজ। এবং পারিপার্শ্বিকের উন্নতির জন্য আপনাকে খরচা করতে হবে, এটাই হচ্ছে ইষ্টভীতি করার জন্য বলছে। এবং ডেফিনেটলি এটা করলে ঈশ্বরে খুশি হন, সেই জন্য ইষ্টভীতি করে। তো ইষ্টকে দিস মানে তখন যখন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র দেহে ছিলেন, তখন তিনি ফিলান্থ্রপি ভবন নির্মাণ করেছিলেন এবং সেখানে প্রেরিত হতো। সেখানে ছাড়া অন্যত্র কোনো জায়গা দেওয়ার নিয়ম ছিল না, এবং সে প্রশ্ন ওঠেনি। কেন প্রশ্ন ওঠেনি? কারণ ঠাকুর, এটা তো ঠাকুরই প্রবর্তন করেছেন, তিনি বেঁচে আছেন, তার কাছেই দেবে মানুষ, সে স্বাভাবিকভাবে সেই প্রশ্ন। কিন্তু প্রশ্ন আসছে যখন তিনি দেওঘরে গেলেন। দেওঘরে যখন তিনি গেলেন, সেই বাধ্য হলেন যেতে জন্মস্থান বা ইয়ে করে, সেই দেওঘরে গিয়ে তিনি, দেওঘরে যেহেতু তিনি গেছেন, অনেকেই দেওঘরে ইষ্টভীতি পাঠিয়েছেন, কি তখন কি তিনি বলেছিলেন যে হিমায়তপুরে ইষ্টভীতি না দিতে? তাও তো তিনি বলেননি। কাজেই সেটাও ইষ্টস্থান, সেখানেও বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে মনে করেন যেমন গিডনিতে তো ঠাকুর অনুকূলচন্দ্র তার দেহ নিয়ে সেখানে লীলা করেননি, এটা ঠিক, কিন্তু সেটা ইষ্টস্থান হিসেবে গণ্য হবে কিনা, এটার ব্যাপার হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র যদিও জন্মেছিলেন পাবনা জেলার হিমায়তপুরে, এবং হিমায়তপুরে জীবনের 58 বছর লীলা করেছেন, এবং দেওঘরে 22 বছর, 22.5 বছর মতো লীলা করেছেন, ঠিক সেই অর্থে সেটা ইষ্টস্থান এবং তীর্থস্থানও বটে। কিন্তু সেই অর্থে গিডনি আমাদের কাছে সেই অর্থে ইষ্টস্থান নয়। কিন্তু যদি গভীরে দেখি, তাহলে কিন্তু তিনি বলছেন যে, রেফারেন্স দিয়ে বলছেন যে, বলছেন বড় খোকাই হোক, কেষ্টদাকে যখন বলেছিলেন, এই প্রশ্নে যখন কেষ্টদা করেছিলেন, আপনারা আলোচনা প্রসঙ্গে পাবেন, যখন বলছেন যে, তিনি বলছেন বড় খোকাই হোক, আর কি বলে, মনি হোক, কাজলাই হোক, আর আপনারাই হন, আমি যা বলেছি সেগুলো করুন। এই যে কথাগুলো, দীক্ষা শিক্ষা বিবাহ, এবং এ কথাটাও তিনি বলছেন যে ইষ্টের কাজ করার কথা। তো এমন কথা তো তিনি কোথাও বলেননি যে কেবল হিমায়তপুরেই দিতে হবে, কেবল দেওঘরেই দিতে হবে, এমন নির্দিষ্ট ভাবে তো তিনি কিছু বলেননি। তার কৃষ্টিজাত সন্তানেরাও তো তার সন্তান, সেই সন্তানকেও তো তিনি অস্বীকার করেননি। তার রেতজাত সন্তানও যেমন তার সন্তান, তার কৃষ্টিজাত সন্তান অর্থাৎ যারা ভক্ত, তারাও তাই। যেমন ভগবান ঠাকুর তার সহস্ত লিখিত সত্যানুসরণে তিনি বলছেন যে তার অবর্তমানে তার সঙ্গে তার সাদৃশ্য পাবে, অর্থাৎ তাকে অনুসরণ করে চলেন, যে তাকে অনুসরণ করার কথা তিনি বলছেন। কই, সেখানে তো তিনি এমন কোন কথা কাউকে তো নির্দিষ্ট করে বলছেন না। অর্থাৎ এমন কোন ভক্তও হতে পারেন, তার সন্তানরাও কিন্তু তারই ভক্ত, এটা মনে রাখতে হবে।
সুতরাং তার ভক্ত, হ্যাঁ নিশ্চয়ই তার সন্তানের মধ্যে যদি তাকে পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড, সবচেয়ে ভালো। কিন্তু যদি কোনো ভক্তের মধ্যে তার গুণগুলোকে আমরা দেখতে পাই, তাহলে সেখানে এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে যদি একটা ইষ্ট স্থান গড়ে ওঠে, সেখানে যে ইষ্টভৃতি দেওয়া যাবে না এমন কোথাও কোনো গ্রন্থে বলা আছে বলে আমার জানা নেই। শুধু সেই অর্থে হয়তো সৎসঙ্গ গিদনি ইষ্টভৃতি গ্রহণ করে থাকে, যেহেতু এমন কোন রিজিড কথা ঠাকুরের বলা নেই যে এটা হিমায়তপুরে দিতে হবে বা দেওঘরে দিতে হবে। ডেফিনেটলি যখন তিনি দেওঘরে হিমায়তপুরে ছিলেন তখন তো হিমায়তপুরে দেওয়া তো কোনো প্রশ্নই উঠতো না। যখন তিনি দেওঘরে এলেন অনেকেই দেওঘরে দিয়েছে, কিন্তু তিনি এমন কথা বলেননি যে আমাকে দেওঘরেই দিতে হবে। অনেকে তো হিমায়তপুরেও দিয়েছেন ঠাকুর বর্তমান থাকাকালীন। তা সেখানে কি সেগুলোকে তিনি কি ইষ্টভৃতি রূপে গ্রহণ করেননি? নিয়ে করেছেন। কিন্তু প্রশ্ন আসছে গিদনির ক্ষেত্রে, আপনারা যেটা বলছেন, কারণ গিদনিতে ঠাকুর যেহেতু লীলা করেননি সেইখানে প্রশ্নটা আসছে। কিন্তু ব্যাপারটা এরকম যে তার কৃষ্টিজাত সন্তানেরা তারা মনে করেছে যে শ্রী ঠাকুরকে অবিকৃত ভাবে পরিবেশন করতে গেলে একটি আলাদা আশ্রম করার প্রয়োজন আছে, এবং সেই আশ্রমটি সেখানেও তো তারা ঠাকুরকেই স্থাপন করেছেন, অন্য কাউকে তো নয়। সুতরাং তার যে ইষ্টভৃতি মন্ত্রের যে অন্তর্নিহিত বাণী সেগুলো যাতে মূর্ত হয় সেই জন্য তারা ইষ্টভৃতি গ্রহণ করছেন। যদিও বাস্তবে সেটা কতখানি পরিপালিত হচ্ছে, পরিপূরিত হচ্ছে, সেটা নিয়ে নিশ্চয়ই তর্কের অবকাশ আছে, সেটা আছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। সেটা যেখানে হিমায়তপুরি বলুন বা দেওঘরই বলুন, সেখানেও যে 100% সেটা পরিপূরিত হচ্ছে কিনা সেখানেও তর্কের অবকাশ আছে। এইটা আমার বক্তব্য। অন্য কাউকে দেওয়া, সেখানে কিন্তু সেখানে ব্যক্তি, যদিও তিনি নিজে ব্যক্তি হিসেবে রাখেননি, তিনি কিন্তু ফিলান্থ্রপি অফিসেই রাখতেন। এবং এটাও বলে রাখি, তিনি কিন্তু তার ইষ্টভৃতি কখনোই মানে অন্য কাজে ব্যবহার করেননি। তিনি কিন্তু যা মন্ত্রে বলেছেন, যেটা আমরা আবার বললাম যে ইষ্টভৃতির মহাদেব কৃতাপেত্তেই তব প্রভো ইষ্ট ভাতৃভূত যজ্ঞই তৃপ্পন্তু পারিপার্শ্বিকাহ। যার অর্থ হচ্ছে এটাই যে ইষ্টের জন্য, পারিপার্শ্বিকের জন্য, ভূত বর্গের জন্য, এদের জন্য তুমি এই ইষ্টভৃতির পয়সা ব্যয় করবে, এটাই তার বক্তব্য। সুতরাং সেই দিক থেকে তাকালে তিনি তো নিজের জন্য সেই অর্থে ব্যবহার করেননি, কিছু হয়তো তিনি প্রণামী ব্যবহার করেছেন, তিনি ইষ্টভৃতিটাও ব্যবহার করেননি। কেউ দেখাতে পারবে না কিন্তু যে তিনি ইষ্টভৃতি নিজের জন্য ব্যবহার করেছেন, কেউ দেখাতে পারবে না, অন্তত আমার জানা নেই। তিনি প্রণামী থেকে নিজের যেটুকু প্রয়োজন সেটা ব্যবহার করতেন, কিন্তু ইষ্টভৃতির টাকা তিনি গ্রহণ করেছেন আমার জানা নেই। কিন্তু পারিপার্শ্বিকের জন্য টাকা ব্যবহার করতে হয়েছে, এই আর কি। যে আজকালকার এই ডিজিটাল সিস্টেম যেখানে এসেছে, কম্পিউটার, সেখানে তো বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া যায়। আমরা এটাকে বলি ইষ্টভৃতি, কিন্তু ঠাকুর তো শুধু ইষ্টভৃতি, তার সঙ্গে তো অনেক কিছু যোগ করেছেন এবং বিভিন্ন খাত আছে, যেমন আনন্দবাজার আছে, যেমন সংগঠনী আছে, যেমন কি বলে অনেক রকম, মানে অনেক রকমের খাত আছে। সেই খাতগুলোকে আলাদা আলাদা করে, ধরুন আমি কথার কথা বলছি, সাধারণ মানুষ তো অত বোঝে না, সে ইষ্টভৃতি হিসেবে ধরা যাক মাসে 100 টাকা দিচ্ছে। সেই 100 টাকার মধ্যে যারা ঋত্বিক দেবতা তাদেরই একটা ঠিক করে দেওয়া উচিত, মানে স্পেসিফিক সেন্টারকে, যে এরকম 100 টাকাটা এরকম ডিভিশন হবে। কিরকম ডিভিশন? না এত টাকা আনন্দবাজার, এত টাকা ঋত্বিকি, এত টাকা সংগঠনী, এত টাকা মানে প্রণামী, এত টাকা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, যেগুলো করার এই খাতগুলো বলে দেওয়া, করে দেওয়া। একবার করে দিলে কম্পিউটারটা সেটা অ্যাকসেপ্ট করে নেবে এবং সেই অনুযায়ী সেই খাতে সেগুলো ব্যবহার করার কথা, এবং সেইগুলো যাতে হয় সেটাই দেখতে হবে। আমরা সাধারণভাবে যে রাধা রানীর কথা ভাবি, সম্ভবত সেটা নয়। রাধা কথাটার মানে ঠাকুরের নিজে বলে গেছেন রাধা। রা কথাটার অর্থ ঠাকুরের বক্তব্য অনুযায়ী টু পুশ। ইংরেজিটাও কিন্তু ঠাকুরেরই বলা, আমার বলা নয়। রা কথাটার অর্থ টু পুশ, আর ধা মানে হচ্ছে সিজেশন, মানে থেমে যাওয়া। সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ড যে আওয়াজের মাধ্যমে সৃষ্টি হয়েছে, যে শব্দের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে রাধা। তো সেই আওয়াজটা, সেটি হচ্ছে আদি যে স্পন্দন, আদি স্পন্দনটাই হচ্ছে রাধা। এই রাধার সঙ্গে আমরা সাধারণ মানুষ অনেকে মনে করে থাকি রাধা রানীর কথা, এবং রাধা কৃষ্ণের ফটোর সঙ্গে তুলনা করি। তা কিন্তু নয়, ব্যাপারটা তা নয়। কারণ হচ্ছে এটাই, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম হচ্ছে রাসবিহারী। রাসবিহারী মানে রাসে বিহার করেন যিনি।
রাসবিহারী মানে শব্দে, শব্দে বিহার করেন যিনি, তিনি হচ্ছেন রাসবিহারী। তার শব্দ হচ্ছে, অর্থাৎ রাধা হচ্ছে তারই শাব্দিক রূপ, শাব্দিক রূপ হচ্ছে রাধা। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নয়, অন্য কেউ নয়। এখানে একজন মা হিসেবে দেখানো হচ্ছে, মহিলা হিসেবে দেখানো হচ্ছে, তা নয়। এইটা আসলে যে বাঁশি দেখানো হয় ভগবান শ্রীকৃষ্ণের, সেটাই শব্দ, ওই শব্দ রাধা, কিন্তু এখানে সেটাকে একজন মহিলা হিসেবে দেখানো হচ্ছে। সেই মহিলার কথা ঠাকুর অনুকূলচন্দ্র বলেননি। ঠাকুর অনুকূলচন্দ্র এসে রাধা শব্দটা ব্যাখ্যা করে দিলেন, বলছেন টু পুশ, এবং দা মানে সিজেশন। এই যে একটা পুশ করা, মানে ধাক্কা দেওয়া হলো, এই যে আওয়াজ, যেটাকে আগে অনেক সাধক পুরুষ ওম শব্দের সঙ্গে তুলনা করেছে, ওম শব্দ, ঠিক আছে, কিন্তু ওম শব্দের চেয়েও আরো বেশি সর্বোচ্চ শব্দ হচ্ছে রাধা। সুতরাং রাধা হচ্ছে একটা শাব্দিক রূপ, তার সঙ্গে মানবী রাধা যে কথা আমাদের দেখানো হয়, বলা হয়, তার কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। সুতরাং সেই অর্থে ঠাকুর অনুকূলচন্দ্র রাধাকৃষ্ণের ফটো রাখতে বলেছেন এরকম তো আমার জানা নেই। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা অবশ্যই বলেছেন, কারণ তিনি তো ওই রাধারই মূর্ত প্রতীক। তবে এটাও ঠিক, তিনি হচ্ছেন পূর্ববর্তী পুরুষোত্তম, তিনি বর্তমান পুরুষোত্তম নন। কিন্তু তার মানে এই নয় তাতে করে ভগবান শ্রীকৃষ্ণের কিছু কম হয়, অর্থাৎ তার কিছু গুণে খামতি পড়ে, তা নয়, বরং তার কথাটাই বেশিভাবে প্রমাণিত হয়। কারণ তিনিই বলেছেন যে ধর্মের গ্লানি হলে সেই অধর্মকে নাশ করার জন্য এবং সাধু ব্যক্তিদেরকে পরিত্রাণ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, অর্থাৎ আমি তখন বর্তমান পুরুষোত্তম হয়ে আসি। তবে ডেফিনেটলি ভগবান শ্রীকৃষ্ণ নাম নিয়ে তো নয়, তখন নাম আলাদা হয়ে যায়। আমি যদি বলি এবার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসেছেন, আর আপনি যে রাধা কৃষ্ণের কথা বলছেন, সেটা আমাদের শাস্ত্রে এইভাবে দেখানো হয়েছে রাধা, কিন্তু রাধা কথাটার সাথে মানবী রাধা বা ওই মা রাধার কোন সম্পর্ক আছে বলে আমার জানা নেই। এই পুরীর সমুদ্রে ঠাকুরের সমুদ্রের পাশে ঠাকুর দাঁড়িয়ে আছেন, একটি ফটো আপনারা দেখতে পাবেন, যে ঠাকুরের কাপড় সমুদ্রের হাওয়ায় যেন কাঁপছে, মানে কাপড় আন্দোলিত হচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন ঠাকুর কিন্তু সমুদ্রের দিকে চেয়ে নেই, সমুদ্রের বিপরীত দিকে চেয়ে আছেন। কারণ ঠাকুর কিন্তু সমুদ্রের দিকে চাইতে খুব ভালোবাসতেন না, কোনো ভ্যাকেন্ট জায়গা ঠাকুরের পছন্দ হতো না। তাই এটাও কিন্তু দেখার জিনিস। আপনারা ঠাকুরের একটি ফটো নিশ্চয়ই দেখেছেন, যেটা স্নানের বলে, অনেকে বলে ঠাকুরের এটা স্নানের দৃশ্য, ঠিক তা নয়। এটি হচ্ছে সমুদ্রের ধারে ঠাকুর দাঁড়িয়ে আছেন, সমুদ্রের বিপরীতে, অর্থাৎ সমুদ্রের যেদিকে ঢেউ তার বিপরীতে ঠাকুর দাঁড়িয়ে আছেন। অপূর্ব সুন্দর এই ফটো। আমি তো কি সুন্দর, মানে সামথিং ইউনিক দিস ফটো, ইফ ইউ ক্যান গেট ইট ইউ মাস্ট কালেক্ট ইট। কারণ এটা তার পুরীধাম যাবার একটি বিশেষ সাক্ষ্য বিশেষ। আর পুরীধামের সঙ্গে আরেকটি ঘটনাও যুক্ত, সেটি হচ্ছে এই যে আমাদের যারা সৎসঙ্গী, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তমণ্ডলী, তারা আমাদের সাধারণ ভোজনাগারের নাম দেয় আনন্দবাজার। এই আনন্দবাজারটা কিন্তু মাতা মনমোহিনী এই আনন্দবাজারের নামটি দিয়েছিলেন, এবং এই নামটি তিনি নিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, সেখানে যে ভোজনাগার, সেইটির নাম আনন্দবাজার। সেইখান থেকে মাতা মনমোহিনী দেবী ঠাকুরের আশ্রমের ভোজনাগারের নাম দিয়েছিলেন আনন্দবাজার। আর ঠাকুরকে বলেছিলেন, অনুকূল, আমি দেখলাম জগন্নাথ দেবের মন্দিরে এই যে ভোজনাগার, সেটি ভারী চমৎকার, কিন্তু এখানে আমি দেখলাম এখানে কিন্তু পয়সা লাগে। তোমার কাছে আমার একটাই কথা, তোমার আনন্দবাজারে কেউ যেন ফিরে না যায়, খেতে না পেয়ে কেউ যেন ফিরে না যায়। ঠাকুর আমার আমৃত্যু আজীবন এই মাতৃ আজ্ঞা পালন করেছিলেন। আমরা জানি ঠাকুরের আনন্দবাজার থেকে কিন্তু কেউ বঞ্চিত হয়নি। তিনি পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই জানি যে তিনি অত্যন্ত তার্কিক মানুষ, তর্ক পেলে তিনি আর কিছুই চান না। শুনতে পেয়েছেন যে কলকাতায় অখিল মিস্ত্রি লেনে, আচ্ছা ইতিমধ্যেই তিনি কিন্তু অধ্যাপনা ছেড়ে দিয়েছেন, কারণ বলছিলাম এক বিরাট শূন্যতা কাজ করছে, না পাওয়ার অতৃপ্তি, আশাভঙ্গের মনস্তাপ, এই জন্য তিনি সব ছেড়ে দিয়েছেন এবং কলকাতায় এসেছেন। সেখানে তিনি টিউশন পড়াচ্ছেন, সেখানেও প্রচুর ভিড়, আগেই বলেছি।
তো যাই হোক, খবর পেলেন যে অখিল মিস্ত্রি লেনে, কলকাতার অখিল মিস্ত্রি লেনে কয়েকজন এসেছেন, তার মধ্যে একজন মহারাজ বলে একজন এসেছেন। এই মহারাজ নাম শুনেই তিনি ভাবলেন বিরাট একজন কেউ এসেছেন, এবং তিনি দেখে গেলেন, গিয়ে দেখেন একজন কম্বলের আসনের উপর একজন বসে আছেন, আর তার চারিদিকে কয়েকজন মানুষ বসে আছে। তিনি ঢুকেই বললেন, এবং আমার আরেকটা কথা বলা আপনাদের দরকার, যে পঞ্চানন্দের কিন্তু বুদ্ধির অহংকার ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটি গলিত অহংকারে পরিণত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি ঢুকেই বললেন, এখানে মহারাজকে, অনন্ত মহারাজ আপনারা জানেন ঠাকুরের একান্ত পার্ষদ এবং ভক্ত, তিনি বললেন, আগে আমি মহারাজ। ও, আপনি মহারাজ? বলে, হ্যাঁ, তবে সেই মহারাজ নয়, আপনি যে মহারাজের কথা ভাবছেন। আসলে কি জানেন, আমি ঠাকুরের ভালো করে তামাক সেজে দিতাম, আর আমার তামাক সাজা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব পছন্দ করতেন। সেই থেকে ওইখানকার মানুষজন আমাকে বললেন যে এ হচ্ছে তামাক সাজার মহারাজ। তা পরবর্তী ক্ষেত্রে ব্যাঙাচির যেমন লেজ খসে যায়, তেমনি তামাক সাজার কথাটা খসে গিয়ে ওই মহারাজ কথাটাই থেকে গেছে। তা আমি সেই মহারাজ। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আরম্ভ হলো প্রশ্নোত্তর। অবাক হয়ে গেলেন যখন তিনি বুঝলেন যে একটার পর একটা কথা বলছেন এবং ধৈর্য ধরে শুনছেন অনন্ত মহারাজ, দু একটি কথায় উত্তর দিচ্ছেন, এবং যে তার্কিক, যে বিশাল পণ্ডিত পঞ্চানন সরকার মশাই ক্রমশই বুঝতে পারছেন যে তিনি তর্কে হেরে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু এই তথাকথিত মূর্খের কাছে, মহারাজের কাছে হেরে গেলেন। তবে এ হারা কোনো আত্মগ্লানি নেই, এ হারাতে আছে পরম গৌরব। তা তিনি হেরে গেলেন এবং তিনি দীক্ষা নিতে চাইলেন, এবং দীক্ষা দিতে চাইলেন অনন্ত মহারাজ, এবং অনন্ত মহারাজের কাছে তিনি দীক্ষা নিলেন ঈশ্বরের ব্যাপারে, ঈশ্বরের কাছে। কিন্তু অনন্ত মহারাজ বললেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটিকে দেখিয়ে বললেন, এই হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন তোমার ধ্যেয়, আপনার ধ্যেয়, একেই ধ্যান করতে হবে। তখন কিন্তু পঞ্চানন্দা সামান্য হলেও একটু বিরক্ত হয়েছিলেন, কারণ মানুষ ভগবান তিনি বোধহয় ধারণা করেননি। তখন তিনি বলছেন, এ তো মানুষ। বলে, হ্যাঁ, পাবনা হিমায়তপুরে তার বাড়ি, তো এই মানুষকে কি ধ্যান ধারণা করব। তখন পঞ্চানন্দ অদ্ভুত কথা বলেছিলেন, কেন অনন্ত মহারাজ অদ্ভুত একটি কথা বলেছিলেন, কেন পঞ্চানন্দা, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তো? বলছে, হ্যাঁ, তিনিও তো মানুষ হয়ে এসেছিলেন, আসেননি? তাকে যদি আমরা ধ্যান করতে পারি, তাহলে ভগবান তো যুগে যুগে মানুষ হয়ে এসেছেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তিনি এবার পাবনা যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এবং পাবনা গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি, আমরা দেখতে পাচ্ছি যে অপূর্বভাবে দেখলেন যে যখন পদ্মা নদীতে তার নৌকা যাচ্ছে, তিনি এবং অবিনাশ চন্দ্র পাল আর এক ভক্ত যাচ্ছেন, আর উঠল ঝড়, প্রচন্ড ঝড়। পঞ্চানন্দ এবং অবিনাশ দা ঠাকুরের নাম, ইষ্ট নাম করে যাচ্ছেন, এবং ঠাকুরের মূর্তিটিকে মনের মধ্যে ধারণা করে চিন্তা করে যাচ্ছে। এমন ঝড়, মাঝিরা হাল ছেড়ে দিয়েছে, এবং সে নৌকা কম্পমান, নৌকা ডুবে যাওয়ার মুখে। এরকম একটা অবস্থায় হঠাৎ দেখা গেল একটি চরে এসে থেকে গেল নৌকা, এবং সেই চর থেকে একটু গেলেই সেখানেই হিমায়তপুর আশ্রম। এবং যখন তারা গেলেন, অবাক হয়ে গেলেন যে নৌকার কিন্তু কিছু হলো না, অর্থাৎ তাদেরকে বাঁচিয়ে দিলেন। যাই হোক, তারপরে যখন তিনি ঠাকুরের কাছে গেলেন, তখন কিন্তু ঠাকুরের দীর্ঘদিন ধরে অসুখ চলছে, তাই ঠাকুর বসেছিলেন ভক্ত পরিবৃত হয়ে। এটা একটি মজার ঘটনা। ভক্ত পরিবৃত হয়ে তিনি বসেছিলেন এবং একটি বই পড়ছিলেন। তার পঞ্চানন্দ যখন গেলেন, তখন দেখলেন যে একজন মানুষ, মানে ঠাকুরকে দেখলেন, তিনি ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, কিন্তু চেহারায় যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই চোখের নিচে কিছু কালো রেখা দেখা যাচ্ছে। তখন ভাবছেন, জ্ঞানদার ওখানে, জ্ঞানচন্দ্র প্রামাণিকের ওখানে যে ফটো দেখেছিলাম, এই ফটোর সঙ্গে তো তার ঠিক মিলে না, চেহারা তো ঠিক মিলছে না, চোখের নিচে তো কালো কালো দাগ, ইত্যাদি ইত্যাদি। সেই সময় অনেকটা চলেই যাচ্ছিলেন, বা চলে যাবো ভাবছিলেন। ঠিক সেই সময় ঠাকুর বলে উঠলেন, বাহ, এই কথাটাও তো খুব ভালো, দূর থেকে দেখা যায় ভালো, কাছে এলে রেখা কালো কালো। পঞ্চানন্দ চমকে উঠলেন, এ কি, এ তো তার মনের কথা, ঠাকুর বললেন কি করে? কিন্তু ভাবলেন হতে পারে এটা কাকতালীয় কিছু। যাই হোক, উনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ঠাকুর বললেন, দাদা কি প্রফেসরি করেন?
পঞ্চানন্দা বলেন, আগে না করতাম, ছেড়ে দিয়েছি, বলেই বসে পড়লেন এবং তার কথা নিবেদন করলেন। এমন কথা নিবেদন করলেন, ঠাকুর অপূর্ব সুন্দরভাবে শুনে, মানে অদ্ভুত শ্রোতা ছিলেন তিনি, শুনে গেলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সবকিছু বললেন এবং ঠাকুরই আবিষ্কার করলেন বা ঠাকুরের দ্বারা আবিষ্কৃত হলো যে এই পঞ্চানন সরকার মহাশয়ের মতো রুক্ষ শুষ্ক এক নিরেট পাথরের মধ্যে এক আশ্চর্য সুন্দর নির্মল স্নিগ্ধ ধারার প্রস্রবণ আছে, যা বেরিয়ে এলো লাভার মতো, স্রোতের মতো বেরিয়ে এলো। ঠাকুরের কাছে তিনি সব বললেন, বললেন আমার এই বয়সে আমার আর কি করবো, আমার দ্বারা আর কি হবে। ঠাকুর বললেন, যদি আমাকে গুরু বলে মেনে থাকেন তাহলে এটা ভাবছেন কেন যে আপনি একাই সব করবেন, আপনার উপর কি আমার কোনো কর্তব্যই নেই? ধরুন এই মানুষ যখন, তিনি তখন সুশীলদার দিকে তাকিয়ে বললেন, দেখুন মানুষ তো ভগবানকে বলে উদ্ধার করে বলে, ধরুন নৌকা অত্যন্ত দুর্যোগে পড়েছে, নৌকা হয়তো ডুবি হয়ে যাবে, মানুষ তো ঠাকুরকে ডাকে, ঈশ্বরকে ডাকে, তার ইষ্টকে ডাকে, ইষ্ট নাম জপ করে উদ্ধার পাওয়ার জন্য এবং উদ্ধার পেয়েও যায়। তাই মানুষ যদি একটু বিশ্বাস করে সুশীল দা, তাহলে কি না হতে পারে। যাই হোক, তখন থেকে শুরু হলো তার আশ্রম জীবন এবং অদ্ভুত জীবন, সেটা পরের কথা। মানে আমার যেটা বক্তব্য, প্রথম ধারণা যে পঞ্চানন সরকার মহাশয় কি ধরনের ভক্ত ছিলেন, এতে আমার উত্তর হচ্ছেই যে তিনি একদিকে আর্তভক্তও ছিলেন, কারণ আমি আবার বলছি তার কিন্তু জীবনকে উদ্দাম ভাবে উপভোগ করার, বিশেষ করে কাম বৃত্তিকে চরিতার্থ করার এক মানে সাংঘাতিক রকমের বাসনা ছিল, আর একদিকে ঈশ্বরকে পাওয়ার বাসনা। এই দুয়ের অর্থাৎ জ্ঞানী ভক্ত এবং আর্তভক্তের এক অদ্ভুত সংমিশ্রণ এই শ্রদ্ধ পঞ্চানন সরকার মহাশয়, এরকম বলে আমার মনে হয়। এবার দ্বিতীয় যে ধারণা হয়েছে আমার পঞ্চানন্দাকে দেখে, তার জীবন চরিতকে মানে পর্যবেক্ষণ করে, সেটি হচ্ছে এই যে শ্রদ্ধ পঞ্চানন সরকার মহাশয় পূর্বজন্মে কে ছিলেন, এর একটি উত্তর আমি পেয়েছি। আমার ধারণা পূর্বজন্মে তিনি ছিলেন ভগবান যীশুখ্রিস্টের ভক্ত সেন্ট অগাস্টাইন, এটা আমার ধারণা। যদি বলেন এই ধারণার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আছে। সেটা কি? তার আগে বলি, আপনারা জানেন যে সেন্ট অগাস্টিন 354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সেই অর্থে বলা যায় প্রায় 1538 বছর পরে আবার সেই সেন্ট অগাস্টিন ফিরে আসছেন হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ভক্ত হিসেবে, শ্রী পঞ্চানন সরকার মহাশয় হিসাবে, এই নামে। প্রশ্ন হতে পারে কেন এই কথা বললাম? তার কারণ সেন্ট অগাস্টিন আপনারা জানেন যে তিনি যীশুখ্রিস্টের খ্রিস্ট ধর্মের তিনি এক ধর্মতত্ত্ববিদ এবং তিনি সুন্দরভাবে খ্রিস্ট ধর্মকে ব্যাখ্যা করেছেন এবং মানুষের মধ্যে বিতরণ করেছেন এবং যীশুখ্রিস্টের এক পরম ভক্ত। বলা হয় যে তার সেন্ট পলের পরেই তার অবস্থান বা তার মূল্যায়ন করা হয়েছে খ্রিস্ট ধর্মে। সুতরাং সেন্ট অগাস্টিন আমার মনে হয় যেন পঞ্চানন সরকার মহাশয়। কেন? কারণ এই সেন্ট অগাস্টিন তার জীবনে কিন্তু অনেক কিছু খারাপ কাজও করেছিলেন, অর্থাৎ তার কৃতকর্মকে, কিছু কৃতকর্ম তিনি ব্যভিচারের সাথে মানে লিপ্ত হয়ে পড়েছিলেন কিছুদিনের জন্য। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, প্রত্যেক সাধু সন্ন্যাসী সম্পর্কে একটা কথা বলা হয় যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। মানে হচ্ছে প্রত্যেক সাধুরই একটি অতীত ছিল যা সবসময় ভালো নাও হতে পারে এবং প্রত্যেক পাপীরই একটা ভবিষ্যৎ আছে। সুতরাং সেন্ট অগাস্টিন, এবং আমরা জানি দস্যু রত্নাকরের কথাও যদি দেখি, যিনি পরবর্তী ক্ষেত্রে বাল্মীকিতে পরিণত হলেন। সুতরাং এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। তো আমরা দেখছি অগাস্টিন যে কৃতকর্ম করেছিলেন তার জন্য সেন্ট অগাস্টিন কিন্তু সেটাকে কনফেশন দিয়েছেন, স্বীকারোক্তি করেছেন ঈশ্বরের কাছে। তার বইতে তিনি কিন্তু এটা স্বীকারোক্তি করেছেন। সেই জন্য বলা হয় কনফেশন অফ অগাস্টাইন বলে একটা কথা বলা হয়। এবং তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, এরকমই মানুষ। আমরা লক্ষ্য করে দেখছি পঞ্চানন সরকার মহাশয় পরবর্তী ক্ষেত্রে
তিনি কিন্তু একটা বই লিখেছিলেন, তার সঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে অভিজ্ঞতা, তার সান্নিধ্য লাভ এবং ঠাকুর অনুকূলচন্দ্রকে তার মূল্যায়ন এবং আশ্রম জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে তিনি যে বই রচনা করেছেন, যে বইয়ের নাম দিয়েছেন আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর। এই বইটি যখন পরবর্তী ক্ষেত্রে শোনানো হয়েছিল ঠাকুরের কাছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তিনি সোল্লাসে বলে উঠেছিলেন, আরে এ তো যে একটি কনফেশন অফ অগাস্টাইন, একেবারে অগাস্টাইনের কনফেশনের মতো হয়েছে, এই কথা তিনি বলেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু তিনি পুরুষোত্তম, তাই তিনি কিন্তু অনেক কথাই বীজাকারে বলেছেন, আভাস দিয়েছেন। সবটা কিন্তু খোলাখুলি না বললেও আভাস থেকে বুঝতে পারি। আমার যেন কোথাও মনে হয়েছে যে তিনি সেন্ট অগাস্টিন। তার কারণ আমরা গীতাকে যদি লক্ষ্য করি, তো আমরা দেখছি গীতার 4th অধ্যায়ের 5ম শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যথিতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, বহু জন্মগত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা জানো না, আর আমার সবই স্মরণে আছে, আমি সব জানি। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্বজন্মে কে কখন ছিলেন, কে কি ছিলেন, তা তিনি জানতেন, কিন্তু সব ক্ষেত্রে প্রকাশ করতেন না, বা প্রকাশ করলেও সরাসরি খোলাখুলি সম্পূর্ণটা হয়তো প্রকাশ করতেন না, কোনো কোনো ক্ষেত্রে যদিও করেছেন। তো যেমন ধরুন সত্যদার ক্ষেত্রে থেকে তিনি বলেছিলেন যে আপনি কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি সাত্যকী হয়েছিলেন, একথা তিনি বলেছিলেন, এবং আরো অন্যান্য ক্ষেত্রে অনেককেই আভাস দিয়েছিলেন। তা আমরা লক্ষ্য করে দেখছি, তিনি যখন এই বই পড়ে তাকে শোনানো হলো, পঞ্চানন্দার বই যে আমার জীবনে শ্রী ঠাকুর, এই বইটি কথাগুলি শুনে ঠাকুর কিন্তু এক অদ্ভুত আনন্দে বলে উঠেছিলেন, এই যে দেখছি কনফেশন অফ অগাস্টাইন হয়েছে। অর্থাৎ কোথাও আবার মনে হয় এই যেন অগাস্টাইনের মতোই। কারণ পঞ্চানন্দার জীবনেও কিন্তু জীবনের অতীতটা যে সবসময় ভালো তা নয়, কিন্তু খারাপ নয়, কিন্তু তিনিও সাধু হিসেবে, আমি আবার আগেই বলছিলাম যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। কিন্তু পঞ্চানন্দার মহত্ব এইখানেই, তার মহানুভবতা এইখানেই যে তিনি তা অকপটে, অকৃত্রিম ভাবে, অমলিন ভাবে তা কিন্তু তিনি নিবেদন করেছেন এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার জীবনের শ্রী ঠাকুর এই গ্রন্থখানিতে। এই হিম্মত, এই যে এতখানি পরিষ্কার করে স্বীকারোক্তি করার ক্ষমতা একমাত্র মহাত্মা মানুষ ছাড়া আর কারো থাকে না, একমাত্র মহানুভব মানুষ ছাড়া আর কারো থাকে না, থাকতে পারে না। এত বিশাল হৃদয় হওয়া এত সহজ নয়। তো যাই হোক, এটি একটি আমার অনুভব বলে মনে হয়েছে। আচ্ছা, এবার তৃতীয় যে ধারণা আমার মনে হয়েছে যে পঞ্চানন্দা সম্পর্কে, যেটি হচ্ছে যে পঞ্চানন্দা কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন? একই সঙ্গে তিনি কি অমরত্ব লাভও করেছেন? এই দুটি কথা আমার মনে হয়েছে। প্রথম, যে তিনি কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন? আমার ধারণা পেয়েছিলেন। এটা আমরা জানি যে মহাভারতের ভীষ্মের কথা, যাকে যিনি ইচ্ছা মৃত্যু এই বর পেয়েছিলেন, এবং যখন ইচ্ছা তিনি মারা যাবেন, এই ক্ষমতা বা চাইলেই তিনি মারা যাবেন, তার ইচ্ছা অনুযায়ী মৃত্যু হবে, এই বর তার তিনি পেয়েছিলেন। আমরা লক্ষ্য করে দেখছি যে শ্রদ্ধ পঞ্চানন সরকার মহাশয়ের জন্ম হচ্ছে 1892 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঠাকুরের চেয়ে মাত্র 4 বছরের তিনি ছোট ছিলেন। আর তার মৃত্যু হচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি 1975 সালে, 75 সালের 23শে মে। মৃত্যুটা ভারী অবাক, কারণ সেই বছরের এপ্রিল মাসে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন, এবং তার সন্তান রিতেশ নন্দন সরকার এবং তার স্ত্রী, তারা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে চিকিৎসা করার জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। তিনি পঞ্চানন্দা হেসে বলেন, কোনো ভয় নেই, কোথাও নিয়ে যেতে হবে না, আমি এখন মরবো না। আমি যেদিন সূর্য উত্তরায়ণে যাবে সেদিন আমার ডাক আসবে। এটা পঞ্চানন্দার নিজস্ব বক্তব্য। তিনি বলছেন, যেদিন আমার সূর্য যেদিন উত্তরায়ণে যাবে সেদিন আমার ডাক আসবে। সুতরাং মৃত্যুর দিন তিনি ঘোষণা করে দিচ্ছেন। এবং বাস্তবভাবে দেখা যাচ্ছে যে 23শে মে
যেদিন 1975 সাল আপনারা দেখে নিতে পারেন, সূর্য যেদিন উত্তরায়ণে গেল ঠিক সেই দিনেই আমাদের পঞ্চানন্দা এই দেহ ছাড়লেন।